আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ওয়েবিনার নিয়ে এসেছে ফান্ডামেন্টালস অফ ডাটা ভিজুয়ালাইজেশন ফর বিজনেস। আপনার বিজনেসে যারা যদি সঠিকভাবে প্রেজেন্ট করা না যায় তাহলে আপনার গুরুত্বপূর্ণ ইনসাইটস পাওয়া কিন্তু টাফ হয়ে যাবে। ডাটা ভিজুয়ালাইজেশন হলো সেই স্কিল যা আপনার কমপ্লেক্স ইনফরমেশনকে সহজে বুঝতে হেল্প করবে এবং স্মার্ট ডিসিশনের জন্য গাইড করবে। পাইথন এবং পাইথনের বিভিন্ন লাইব্রেরি দিয়ে কিভাবে বিজনেস ইনফরমেটিভ কে আর ইন্টারঅ্যাক্টিভ এবং প্রেজেন্টেবল করে তুলবেন বিজনেস ইনফরমেশন এন্ড ডাটা গুলোকে সব শিখবেন আমাদের আজকের এক্সক্লুসিভ ওয়েবিনারে ফান্ডামেন্টালস অফ ডাটা ভিজুয়ালাইজেশন ফর বিজনেস। এবং আমাদের আজকে ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মুস্তাফা শারিয়ার হামিদ ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ মেশিন লার্নিং অ্যানালিস্ট ফর ডাটা সার্ভিসেস টিম অপটিমাইজ টিম। থ্যাংক ইউ সো মাচ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি আপনাকে ফ্লোর দেওয়ার আগে একটু যদি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলি, পার্টিসিপেন্টস কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের প্রশ্ন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন, আমরা চ্যাট বক্স থেকে পিক করব এবং আমরা ট্রাই করব আমাদের ওয়েবিনারের শেষের দিকে একটা কিউএনএ সেশন রাখার। সো প্লিজ ওয়েট ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে এতটুকুই। আমি ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। জি। জি, এখন অন করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাই একটা উইকডে রাতে যে আপনারা জয়েন করেছেন ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে শেখার জন্য। তো আমি চেষ্টা করব সেশনটা শর্ট রাখতে, টু দ্য পয়েন্ট রাখতে, এঙ্গেজিং রাখতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আম, সেটা আপনারা চ্যাট বক্সে এনি টাইম ইয়ে করতে পারেন, পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব অ্যাড্রেস করার। আহ, তো আমার আমার পরিচয় তো অবশ্যই আপনি দিয়েছেন, কিন্তু তো আমি হচ্ছে অপটিমাইজ দিতে আছি। আবার যদি বলি, অপটিমাইজ দিতে আছি মেশিন লার্নিং অ্যানালিস্ট বা মেশিন লার্নিং এখন ইঞ্জিনিয়ার হিসাবে। তো মূলত আমি যেই এরিয়াতে কাজ করি, যাতে আপনাদের একটু বুঝতে আর একটু সুবিধা হয় যে আমার ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি কি, বা আমার আমার এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসছে। যে আম, যে বিজনেস আর টেকনিক্যাল, আমাদের তো টেকনিক্যাল সাইডে যদি আমরা ধরেন ইঞ্জিনিয়ারিং ধরি, যে টেকনিক্যাল সাইডে যে মডেল ডেভেলপমেন্ট বা অ্যাকচুয়াল যে আমরা মেশিন লার্নিং মডেল বানাই থাকি, এআই মডেল বিভিন্ন বানাই থাকি, ডিপ্লয় করে থাকি। আর এদিকে এটা হচ্ছে ধরি আমরা যদি টেকনিক্যাল সাইড ধরি, আর একটা হচ্ছে ধরেন বিজনেস সাইড, যে বিজনেস সাইডে যে বিজনেস রিপোর্টিং আমরা করে থাকি, সিনিয়র যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে হচ্ছে তাদের জন্য বিভিন্ন ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করা, রিপোর্ট ক্রিয়েট করা। সো এই দুইটার কাইন্ড অফ মাঝখানে যেই জায়গাটা আছে, যে টেকনিক্যাল আর বিজনেসের মাঝখানে যে হচ্ছে যে একটা স্পেস আছে, যে হচ্ছে টেকনিক্যালটাও হয়তো একটু বুঝতে হয়। হয়তো টেকনিক্যালটা ডাইরেক্ট একদম ইনভলভমেন্ট মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে হয়তো থাকে না। কিন্তু ওই টেকনিক্যালটা বুঝে হচ্ছে ধরেন বিজনেস সাইড যেটা আছে, যে সিনিয়র সিনিয়র স্টেক হোল্ডাররা কি চাচ্ছে, যে তারা হচ্ছে এক্স্যাক্টলি কি দেখতে চাচ্ছে, সেটা হয়তো সবসময় ইঞ্জিনিয়ারিং সাইড থেকে ক্লিয়ার থাকে না। সো এই দুটার মাঝখানে হচ্ছে কাইন্ড অফ একটা স্পেস আছে, ওইখানে মূলত আমি ফোকাস করি। আর এখান থেকেই, এই এক্সপিরিয়েন্সটা থেকেই হচ্ছে আমি আজকে কিছু গাইডলাইন্স, কিছু টিপস শেয়ার করব, যেটা আশা করি তো আপনাদের কাজে লাগবে। সো আম সো প্রথমত জাস্ট বলে দিই যে এখানে আজকে আমরা কি কি কভার করব না, বা আজকের এইমটা হচ্ছে কি না। আজকে হচ্ছে আমরা কোনো বেশি টেকনিক্যাল কিছুতে যাব না। যেটা বলতে আমি বুঝাচ্ছি, যে টেকনিক্যাল বলতে কি বুঝাই, যে আমরা হচ্ছে যে টুল আছে, যে ধরেন পাইথন বা পাওয়ার বিআই, যেটাই হোক, যেটাই আমরা ব্যবহার করে থাকি আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, আজকের এইমটা এটা না যে কোনো একটা টুলের উপর ফোকাস করা। আজকের এইমটা হচ্ছে আরো যে ডেটা ভিজুয়ালাইজেশনের যে বেসিক কনসেপ্ট গুলা, যেটা হচ্ছে
যে কোনো যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো টুলে সবসময় যে জিনিসগুলো অ্যাপ্লাই করবে, যে বেসিক্স গুলো, ডেটা ভিজুয়ালাইজেশনের বেসিক্স গুলো সবসময় অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে আমরা আজকে ফোকাস করব। সো আজকের ফোকাসটা এগেন, আমরা হচ্ছে কোনো একটা স্পেসিফিক টুলে করব না, বাট ওই কনসেপ্ট গুলো, ওই বেসিক কনসেপ্ট গুলাতে একটু ফোকাস করব, যেটা আপনারা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মেই আপনারা হচ্ছে আপনারা শিখেন, এই গাইডলাইন্স, এই টিপস গুলো হয়তো আপনারা ব্যবহার করতে পারবেন। সো এটা এটা ক্লিয়ার করে নিচ্ছি। আর আহ, দ্বিতীয়ত হচ্ছে মূলত এই তো যে যে বেসিক গুলো যে কভার করছি, এটা হচ্ছে আম, আমরা কিছু এক্সাম্পলও দেখবো। সো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করব। সো সো এই এই দুইটা এইম আর কি, যে একদম আমরা কিছু ডেটা ভিজুয়ালাইজেশনের ফান্ডামেন্টালস, স্পেসিফিক বিজনেসের জন্য অবশ্যই, কিন্তু এটাতে পরে আসছি, আর হচ্ছে কিছু কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস হয়তো দেখা করব। তো শুরু করছি আমি ফার্স্ট একদম এই স্লাইডটা দিয়ে, রাইট? সো প্রথমেই হ্যাঁ, অনেক কিছু, যে অনেক কিছু আর কি প্রেজেন্ট করছি আপনাদেরকে। সো এখানে ওভারওয়েলমড হওয়ার কিছু নাই। এটা হচ্ছে প্রেজেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফার্স্ট অফ অল যে আমরা যে রাইট ভিজুয়ালাইজেশন চুজ করা নিয়ে। সো এখনো আমরা এটাতে টপিক ক্লিয়ার করবো না, এখন প্রেজেন্ট করছি এই কারণে যে আমাদের তো অনেক ভিজুয়ালাইজেশন, অনেক ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন আমরা করতে পারি, right? যে আমাদের যদি আমাদের ডেটাটা যদি একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে থাকে, রিগার্ডলেস ওটা এক্সেলে হোক, ওটা আমরা পাইথনে নিয়ে আসি, বা ওটা পাওয়ার বিআই, ট্যাবলো, যেটাতেই করি, মোটামুটি এই সবগুলা ভিজুয়ালাইজেশনই সবগুলা সবগুলা জায়গায় কিন্তু আমরা রিক্রিয়েট করতে পারি, রাইট? বাট কিন্তু আমরা কোনটা চুজ করবো এক্স্যাক্টলি, কোনটা কখন ইউজ করব, কোনটা কখন চুজ করব, এটাই হচ্ছে কাইন্ড অফ যে সাধারণত চ্যালেঞ্জটা হয়ে থাকে। সো এটা নিয়ে হয়তো আমরা একটু ডিপ ডাইভ করবো। এক্সকিউজ মি। সো সো এই মোটামুটি এই ভিজুয়ালাইজেশন গুলা, আহ, আবারও বলছি যে সবগুলা জায়গায় কভার করা যায়, কিন্তু কখন কোনটা কোথায় ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, আম, কোনটা কোন জায়গায় আরেকটু ভালো ফিট করে, বা কোনটা কোন জায়গায় ফিট করে না। সো আবারও এটাতে ফেরত আসবো, এখানে এখন আপাতত মনে রাখার কিছু নাই, জাস্ট মেইন যে মেসেজটা, যে অনেক ধরনের ভিজুয়ালাইজেশন আছে, যে অনেকভাবেই আমরা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। একটা নট নেসেসারি একটা একটা ডেটা সেট কে, যেটা হচ্ছে বার বার চার্টেও ইয়ে করা যাবে, ওইটা হয়তো পাই চার্টেও করা যাবে, রাইট? সো বাট কোনটা কোন জায়গায় আরো অ্যাপ্রোপ্রিয়েট, সো এটা হয়তো আজকে একটু বোঝার চেষ্টা করব, রাইট? সো কেন, সো আমরা ফার্স্ট অফ অল একটু স্টার্ট করি যে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কেন আমরা কথা বলছি, ডেটা ভিজুয়ালাইজেশন কিসে আসলে হেল্প করে আমাদের। সো সো এটা নিয়ে যদি একটু কথা বলি। সো ফার্স্ট অফ অল যে আমরা হচ্ছে কমপ্লেক্স ইনফোকে, বা কমপ্লেক্স ইনফরমেশন, কমপ্লেক্স ডেটা, এটাকে হচ্ছে আরো সিম্পলিফাই করতে চাচ্ছি। সো এখন ফর এক্সাম্পল, এখন আমি যদি আরেকটু আরেকটু এটা বুঝাই বলি, ডেটা ভিজুয়ালাইজেশন কিন্তু এখন অ্যাকচুয়ালি অত একটা চ্যালেঞ্জ না, রাইট? যে আম, আমরা যদি পাওয়ার বিআই ইউজ করে থাকি, বা ট্যাবলো ইউজ করে থাকি, অনেকটুক এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও অনেকটুক ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা কিন্তু ডেটা ভিজুয়ালাইজ করতে পারছি। এক্সেলেও কিন্তু আমরা অনেক ধরনের ডেটা ভিজুয়ালাইজ করতে পারছি, হয়তো মোটামুটি অনেকজনেরই, যে হচ্ছে হয়তো একদম ডেটা ডেটা সায়েন্স ফিল্ডে না থাকলেও সবাই মোটামুটি অনেকজনই এক্সেল ইউজ করে থাকে, ডেটা ভিজুয়ালাইজেশন এক্সেল দিয়েও করে থাকে। সো অ্যাকচুয়াল ওই ডেটা ভিজুয়ালাইজেশনটা কিন্তু আহ, যে আর এখন অনেকটুক ধরেন পাইথনেও, ধরেন পাইথন বা আর এখানে চ্যাট জিপিটি দিয়েও অনেক কিছুই আমরা হচ্ছে অনেক ধরনের ডেটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারছি। তো এখন ওইখানে যে ডেটা ভিজুয়ালাইজ করাতে অ্যাকচুয়াল ভ্যালুটা না, ভ্যালুটা একটা একটা ইন্ডিভিজুয়াল, যে একটা অ্যানালিস্ট বা একটা যেই আছে, ওই ভ্যালুটা কোথা থেকে আসে, ওই ভ্যালুটা আসে এই জায়গাটায়, যে কমপ্লেক্স ইনফরমেশন নিয়ে হচ্ছে ওইটা সিম্পলিফাই করা। সো এটা যদি আরেকটু বলি, সো হ্যাঁ, আমরা অবশ্যই বিভিন্ন প্যাটার্ন আমরা স্পট করতে চাই। আর তৃতীয় যেটা যেটা আরেকটু বোল্ড করেছি, যে স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা আসলে এটা দেখা যায় যে আম, এটার এটার ইম্পর্টেন্সটা মানে বলে আসলে বোঝানো যাবে না, কারণ স্টোরি টেলিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আহ, দেখা যায় যে মানে যেই ফিল্ডেই হোক, যেই সেক্টরেই হোক, যতই টেকনিক্যাল হোক, আলটিমেটলি মানুষ বা হিউম্যান বিংস, আমরা হিউম্যান বিংস
হচ্ছে আমরা হচ্ছে স্টোরি, কিন্তু আমরা সবচেয়ে বেশি আমরা ওইটা ফলো করি বা ওইটা আমরা এঙ্গেজ করে থাকি, বা আমাদের কোনো একটা মেসেজ থাকে, ওইটা যখন একটা স্টোরি থাকে ওইটার মেসেজটা সবচেয়ে ভালো ইম্প্যাক্ট করার জন্য কিন্তু আম, যে আমরা একটা স্টোরি ব্যবহার করে থাকি। তো এই স্টোরির মধ্যে হচ্ছে আমরা কিছু ডেটা ভিজুয়ালাইজেশনের যে পাওয়ারটা আছে আমরা ওইটা ব্যবহার করার চেষ্টা করব। আর এই স্টোরি টেলিং থেকেই হচ্ছে ডিসিশন মেকিং। সো ডিসিশন মেকিংটা আরেকটু আমি স্ট্রেস করব, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে যে যারা হচ্ছে ধরেন, এখানে তো আমরা আজকে বিজনেস ডেটা ভিজুয়ালাইজেশন ফর বিজনেস নিয়ে কথা বলছি। তো যারাই ধরেন হয়তো কোন একটা কর্পোরেট বা কোনো একটা বিজনেস ওয়ার্ল্ডে আর কি কাজ করতে যাবেন, যে ডেটা সায়েন্সে বা ডেটা অ্যানালিসিসে। সো ওইখানে সাধারণত দেখা যায় যে সিনিয়র স্টেক হোল্ডার যারা, তাদের তাদের কিন্তু অনেক ডিসিশনস নিতে হয় একটা দিনে, রাইট? তাদের হচ্ছে হয়তো 100টা জিনিস দেখতে হয়, আর 100টা জিনিসের উপর হচ্ছে কিছু সিদ্ধান্ত নিতে হয়, কিছু ডিসিশন নিতে হয়, যেগুলো হচ্ছে বিজনেসকে কোনোভাবে ইম্প্যাক্ট করবে। তো আমাদের কাজটা কি থাকে? আমাদের কাজ অ্যাজ ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট বা যেটাই হোক, তাদের কাজটা আরেকটু ইজি করে দেওয়া। সো এই স্টোরি টেলিং, এই যে পয়েন্টগুলো মেনশন করা, যে প্যাটার্ন স্পট করা, কমপ্লেক্স ইনফো সিম্পলিফাই করা, এগুলো সব আলটিমেটলি কি করতে হবে, যারা হচ্ছে ডিসিশন নিচ্ছে তাদের জন্য আরো ইজি করে দিতে হবে। তাদের জন্য যদি ইজি না হয় জিনিসটা, আমরা যতই আমি কমপ্লেক্স ডেটা ভিজুয়ালাইজেশন করে থাকি, যতই সুন্দর দেখতে হয়ে থাকে, এটা যদি আলটিমেটলি যে ডিসিশন মেকার আছে, ওকে যদি, ওর জন্য যদি তার কাজটা আরো সাহায্য না করে বা তার জন্য আরো সহজ না করে দেয়, ওইটার কিন্তু আলটিমেটলি কোনো ভ্যালু থাকে না। আর লাস্ট যেটা, যে এই জিনিসগুলো নিয়ে কথা বলছি, হ্যাঁ আজকে বিজনেস কনটেক্সটে অনেকটু কথা বলছি বা বিজনেসের কেসে, কিন্তু এই যেই এই যেই কথাগুলা বা এই যে টিপস গুলা বা যে প্র্যাকটিসেস গুলা, এটা কিন্তু শুধু বিজনেসের জন্য না, যে একাডেমিয়াতেও গেল, বা ধরেন নট জাস্ট আপনার আপনার কোন একটা কোম্পানি না বা বিজনেস না, ধরেন আপনার ইন্টারনাল প্রজেক্টস হতে পারে, কোন একটা কম্পিটিশন হতে পারে, যেটাই হোক, এই জিনিসগুলা সবসময় অ্যাপ্লিকেবল থাকবে। একাডেমিয়াতে হোক, যে রিসার্চ, যে একাডেমিয়া বলতে হচ্ছে যে এই সায়েন্টিফিক পেপার লেখা, রিসার্চ করা, এখানেও অনেকটুক হচ্ছে আপনার যে ভালো ডেটা ভিজুয়ালাইজেশন থাকলে ওইটার ইম্প্যাক্টটা সবসময় আরো বেশি হবে। হ্যাঁ অবভিয়াসলি, যে একটা মিনিমাম ধরেন একটা ভিজুয়ালাইজেশন আমরা দিয়ে দিলাম, কিন্তু যখন ওই ভালো একটা ভিজুয়ালাইজেশন থাকে ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করার জন্য, ওইটা সবসময় আরো বেশি আরো বেশি একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, রাইট? সো সো ইন সামারি, তো এই কয়েকটা জিনিস আমরা দেখছি, মেইনলি হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন কেন ইম্পর্টেন্ট এই জিনিসগুলোর জন্য। কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেটা, যে স্টোরি টেলিং যেটা, কারণ স্টোরি টেলিং দেখা যায় যে সব জায়গায়, নট জাস্ট বিজনেস, একাডেমিয়া, অন্য অন্য জায়গায়, সব জায়গায় হচ্ছে আমাদের স্টোরি টেলিং এ ডেটা ভিজুয়ালাইজেশন অনেক অনেক হেল্প করে থাকে। তো এই জন্য আমরা এটাতে আর কি এত গুরুত্ব দিচ্ছি। সো ডেটা ভিজুয়ালাইজেশন, যদি ভালো ডেটা ভিজুয়ালাইজেশনের যে যে সায়েন্সটা, যে এটা আম, এটার কি কি ভাগ আছে বা কি কি অংশ আছে, রাইট? তো এখানে চারটা অংশ আমরা আহ, চারটা অংশে আমরা হয়তো ধরে নিতে পারি। প্রথম হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল বলতে যে যে আমরা দেখতে হচ্ছে যেরকম লাগে, যে অবভিয়াসলি ডেটা ভিজুয়ালাইজেশন বলতে ভিজুয়াল অ্যাসপেক্টটা অবশ্যই, এছাড়া অবশ্যই আবারও ডেটা। কিন্তু এটা ছাড়াও এই যে ন্যারেটিভ, ন্যারেটিভ হচ্ছে অনেকটুক যে স্টোরি টেলিং যেটা নিয়ে কথা বললাম ওইটা। আর এই লাস্টে হচ্ছে শেয়ারেবিলিটি। শেয়ারেবিলিটি বলতে হচ্ছে এটা কতটুক আম, কতটুক হচ্ছে এমন কারোর সাথে শেয়ার করা যাচ্ছে। ধরেন আম, যে আমরা অনেক অনেক সময় একটা কথা শুনে থেকেছি যে কোনো একটা কোনো একটা জিনিস আসলেই বুঝে থাকলে এমন ভাবে হয়তো বুঝাতে, যে একজন 5 বছরের বাচ্চাও ওইটা যাতে বুঝতে পারে, বা একজন ক্লাস 5-এর বাচ্চা, বা এরকম এরকম একটা যে কথা আছে। তো শেয়ারেবিলিটি বলতে যে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের কেসে, যে এমন এমন ধরে থাকি যে আমার, ধরেন একটা কলিগ, যে হচ্ছে ডাইরেক্টলি আমার প্রজেক্টে নিয়ে অত একটা জানে না, কিন্তু আমি যদি এই ভিজুয়ালাইজেশনটা তাকে দেই, ওর হয়তো অত একটা প্রজেক্ট নিয়ে অত একটা আইডিয়া নাই, কিন্তু
বেসিক, অবভিয়াসলি বিজনেসের বেসিক হয়তো কিছু বুঝে, বিজনেসের বেসিক গুলা, একটা বিজনেসের বেসিক টার্ম গুলা বা বিজনেসটা কি করে, এই বেসিক জিনিসগুলো বুঝে কিন্তু ডিটেলস গুলো বুঝে না। তাকে যদি আমি আমার প্রজেক্টের একটা ভিজুয়ালাইজেশন তাকে আমি ধরাই দেই, ওই কলিগের কাছে যদি এই ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার এই ভিজুয়ালাইজেশনটা হচ্ছে ইউজ করার মতো, বা আমার ভিজুয়ালাইজেশনটা ভালো। আহ এখানে একটু রিকোয়েস্ট, একটা সেকেন্ড। আহ সরি, এখানে ওকে। সো সো এই চারটা অংশ নিয়ে যে কথা বললাম, আর আলটিমেটলি এই যে ভিজুয়াল ডেটা ভিজুয়াল যে ন্যারেটিভ বা যে স্টোরিটা, এই যে একটা স্টোরির মধ্যে হচ্ছে এই আমাদের ভিজুয়ালাইজেশনটা ফিট করছে, আর শেয়ারেবিলিটি যে আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারছি, এই চারটা অংশের একদম মাঝখানে যেটা, ওইখানে হচ্ছে ওই জিনিস, যখন আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনটা এই চারটা অংশ একদম কভার করতে পারবে, ওইটাতেই হচ্ছে তারপরে যে আমাদের বিজনেসের উপর ইম্প্যাক্টটা হবে। এরকমও হতে পারে যে আমাদের ডেটা আছে, আমাদের ভিজুয়ালাইজেশন ভালো, যে এই দুইটার মাঝখানে যে অংশটা আছে, ডেটা আছে ভিজুয়ালাইজেশন আছে, কিন্তু এটার অ্যাকচুয়ালি হয়তো কোনো স্টোরি নাই, বা এটা এতটাই কঠিন, এতটাই কমপ্লেক্স যে এটা শেয়ার করার মতো না। সো তখন কিন্তু অত একটা ভালো না, রাইট? অত একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। এরকম হতে পারে যে আমাদের ডেটা আছে, আমাদের যে স্টোরিটা আছে, কিন্তু ভিজুয়ালাইজেশনটা হয়তো অত ক্লিয়ার না। এরকম, সো এটা জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে এরকমও পসিবল যে এই শেয়ারেবিলিটি শেয়ারেবিলিটি আছে, ন্যারেটিভ আছে, কিন্তু আপনার ডেটাটা হয়তো ভালো না, রাইট? সো সো আলটিমেটলি আমরা এই চারটা অংশ হচ্ছে সবসময়, আমরা যখন কোনো একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করছি, এই চারটা অংশ আমরা ধরে নেওয়ার চেষ্টা করব। সো প্রথমতই কথা বলি হচ্ছে ভিজুয়াল ভিজুয়াল অ্যাসপেক্টটা নিয়ে, যে আমরা যখনই কিছু কোনো একটা ফিগার দেখছি বা কোনো একটা গ্রাফ বা কিছু একটা দেখছি, তো প্রথমেই হচ্ছে আমরা একদম যে ফার্স্ট যে আমাদের আইডিয়াটা মাথায় আসে যে দেখে, সো কিছু কিছু দেখার আগে একদম ভিজুয়ালি যে একটা জিনিস দেখেই হচ্ছে আমাদের কি ধরনের পারসেপশন হয়, কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, এটা হচ্ছে আমরা ফার্স্ট দেখবো। সো আলটিমেটলি কি চাচ্ছি যে আমরা যেই ভিজুয়ালি ব্যবহার করি, এটা হচ্ছে কি করা উচিত, যে আমরা হচ্ছে একটা জিনিস দেখি আর ওইটা নিয়ে তারপর চিন্তা করি। সো কোনো একটা ডেটা কোনো একটা ডেটা ভিজুয়ালাইজেশন বা কোনো একটা গ্রাফ বা কোনো একটা ফিগার যদি আমাদের দেখার পর আরো বেশি ওইটা নিয়ে চিন্তা করতে হয়, যে কিছু একটা দেখলাম কিন্তু ওইটা বুঝার জন্য আরো বেশি চিন্তা করতে হয়, বা ওইটা দেখে হচ্ছে আমার প্রশ্ন যেটা ছিল, ওই প্রশ্নটা হয়তো অ্যান্সার, ওই প্রশ্নটার উত্তর না পেয়ে আরো আরো অনেক প্রশ্ন হয়তো চলে আসছে। সো একদম ক্লিয়ার না। ধরেন যে এই কোন একটা ভিজুয়ালাইজেশন দেখলাম, তো আমরা কিছু এক্সাম্পল দেখবো, কিন্তু যেটা বোঝাতে চাচ্ছি আর কি, যে এরকম কোন ডেটা ভিজুয়ালাইজেশন যেটা হচ্ছে আমাদের আরো বেশি চিন্তা করতে হয়, আরো কষ্ট করতে হয়, ওরকম ভিজুয়ালাইজেশন আমরা ক্রিয়েট করতে চাই না। আমরা হচ্ছে এরকম কিছু ক্রিয়েট করতে চাই যেটা হচ্ছে দেখে আমাদের আমাদের যে চিন্তা করার যে শক্তিটা, যে এফর্টটা, এটা আরো ইজি করে দিবে। সো সিইং আর থিঙ্কিং, দেখা আর চিন্তা করার, এটা হচ্ছে একটা ব্যালেন্স থাকবে, যে আমাদের এটা আরো সহজ করে দিবে। তো এটা আমরা কিভাবে করে থাকি, কিছু টিপস যদি দেখি, যে আমরা হচ্ছে যে কালার, অবশ্যই আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন একটা কালার থাকবে। এখন আমরা চাইলে কিন্তু একটা এই এই যে ইয়েটা আছে, আমরা হচ্ছে র্যান্ডম কালার হচ্ছে ইউজ করতে পারি, যে কোনো কালারই অবশ্যই ইউজ করতে পারি। কিন্তু কালার আমরা কিভাবে ব্যবহার করে থাকি, আমাদের ব্রেইন কিন্তু এইভাবেই এইভাবেই জিনিসটা প্রসেস করে। যখন আমরা একদম ফার্স্ট যে এই ভিজুয়ালাইজেশনটা দেখি, এই ছবিটা দেখি, কিন্তু আমরা এটা নিয়ে এখনো চিন্তাও করি নাই, জাস্ট আমরা ফার্স্ট 1 সেকেন্ড যখন দেখলাম বা আধা সেকেন্ড দেখলাম, ফার্স্ট যেই একদম যে চিন্তাটা মাথায় আসবে, সাথে সাথেই আমি বুঝে নিতে পারবো যে যেগুলা হয়তো আরেকটু ডিপ কালার, সেটা হচ্ছে আরেকটু বেশি, সেটা হচ্ছে হাইয়ার দিকে, সেটা হচ্ছে আরো আরো বেশি হচ্ছে বুঝাতে চেষ্টা করছে, যেটা হচ্ছে আরেকটু লাইট কালার, সেটা হচ্ছে আরো কম বুঝাতে চেষ্টা করছে। এরপরে সাথে সাথে এটা আমার দেখেই হচ্ছে এই আইডিয়াটা আসবে, এটা হচ্ছে আমার একদম ইজি হয়ে যাবে। তো এটার তুলনায় জাস্ট ধরে নেন যে যদি আপনি ধরে নেন যে এই
যে উল্টা হতো, যে আমার হচ্ছে এই লালের জায়গায় হয়তো আম, হয়তো বেগুনি রং, এরপরে হয়তো হতো যে এরপরে হয়তো নীল রং, এরপরে হয়তো, তো এরকম যদি বিভিন্ন কালার হতো, আমার কিন্তু জিনিসটা দেখে তারপরে হচ্ছে নিচে এটার সাথে চিন্তা করে ম্যাপ করে, মানে আমার আরো এফর্ট দিতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমার এই টাইটেলটা না পড়ে এই নিচে না তাকায় আমি সাথে সাথেই হচ্ছে আমি বুঝে নিতে পারছি যে যেগুলো হচ্ছে আরেকটু ডিপ কালার সেগুলো আরেকটু বেশি, সেগুলো যেগুলো লাইট কালার ওটা আরেকটু কম। এরপরে হয়তো আমি পড়লাম এখানে হচ্ছে কিসের, যে কোভিড-19 কেসেস এর কথা বলছে, কোনো এক সপ্তাহে যখন কোভিড ছিল। সো এখানে আর কি এক একটা দেশের জন্য যে কতটুক ডিপ কালার ওইটা দেখাচ্ছে, যে ডিপ, যত ডিপ তত হচ্ছে কোভিড-19 কেসেস বেড়েছে ওই সপ্তাহে, আর যতটুক লাইট ওই তো আরো হয়তো আর একটু কম বেড়েছে। সো সো এইভাবে হচ্ছে আমরা কালার কালারের অ্যাসপেক্টটা, যে আমরা আম, যে কিভাবে আমরা কালার ইউজ করে থাকি আমাদের ভিজুয়ালাইজেশনে, এটা নিয়ে মাইন্ডফুল থাকা। সো এটা হচ্ছে আম, এটা আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে যে আমাদের ভিজুয়ালাইজেশনটা কিভাবে আমরা করতে চাই, বা কিভাবে আমরা প্লেসিংটা করতে চাই, অনেক কিছুই থাকতে পারে ভিজুয়ালাইজেশনে। সো আমরা কিন্তু সাধারণত আমাদের আমাদের অভ্যাস যে হচ্ছে বাম দিক থেকে শুরু করা, কোনো একটা জিনিস হচ্ছে বাম দিক থেকে শুরু করা, বাম দিক থেকে তারপরে উপর থেকে নিচে গিয়ে, আচ্ছা আহ একটা সেকেন্ড, একটু অ্যানোটেশন গুলা কি অফ করা যাবে? আহ ভাইয়া, I think that would be better. ভাইয়া, annotationটা actually আপনার সাইড সো যেটা নিয়ে বলছিলাম, যে আমরা হচ্ছে আমরা আমাদের যে ডেটা ভিজুয়ালাইজেশন আছে, আমরা বিভিন্ন অনেক জিনিসই থাকতে পারে, এখানে একটা গ্রাফ থাকতে পারে, কিছু লেখা থাকতে পারে, কিছু চিহ্ন থাকতে পারে। সো সাধারণত অনেক কমপ্লেক্স হয়ে আহ, অ- কিভাবে আমরা সবচেয়ে ইজি করে দিতে পারি যে বোঝার জন্য, তো এটা হচ্ছে আমরা সাধারণত দেখা যায় যে আমরা লেফট থেকে কিছু একটা পড়া শুরু করি, লেফট থেকে তারপরে রাইটে গিয়ে তারপরে হচ্ছে এই নিচে কিছু একটা, আহ, এই নিচের থেকে তারপরে হচ্ছে এই নাম্বার 4-এ গিয়ে হয়তো আমরা শেষ করি আমাদের প্রসেসিং যে ইয়েটা। তো এটা আমরা না বুঝেই করি, এটা জাস্ট এটা আমাদের নেচারে বলতে পারেন, এটা জাস্ট আমাদের ব্রেইনের আর কি অটোমেটিক এরকম ইয়ে করে। তো একটা এক্সাম্পল কি, যে ধরেন একদম ফেসবুকের যে প্রথম লগ ইন পেজ ছিল, কম্পিউটারে যখন একদম ফেসবুক প্রথম যে লগ ইন পেজ ছিল, একদম ফার্স্ট হচ্ছে এই তো ফেসবুক থেকে শুরু করে নাম্বার 2 হচ্ছে ইমেল পাসওয়ার্ড, এরপরে হচ্ছে নাম্বার 3-তে আসলো যে কিছু একটা, এটা একটা উইক এরিয়া, মানে ওরকম কিছু নাই। আর লাস্টে হচ্ছে শেষ করছে যে এই যে একটা কিছু একটা দিয়ে, যেটা হচ্ছে মেসেজ, আইদার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যার হচ্ছে ওই তো অ্যাকাউন্ট নাই ওই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, বাট যার হচ্ছে ওই তো যে নাম্বার 2-তে যে আছে, মানে যার অলরেডি অ্যাকাউন্ট আছে ওই 2-তেই আর কি শেষ করছে। তো এইভাবে আর কি জিনিসটা যেমন লে আউট করা। সো সাধারণত আমাদের ভিজুয়ালাইজেশন গুলো কিন্তু এরকম লেফট টু রাইট ওরকম একটা আমরা প্যাটার্ন বা ওরকম একটা স্ট্রাকচার ফলো করে থাকি। সো এখানে এখানে যদি একটা এক্সাম্পল দেখি, রাইট, সো এখানে কি কাজ করছে না, রাইট, আমরা এখানে হচ্ছে ভিডিও গেমিং হচ্ছে আমাদের 2021 সালের ভিডিও গেমিং নিয়ে হচ্ছে কিছু কিছু ডেটা দেওয়া। তো এখানে কি কাজ করছে না এক্স্যাক্টলি, জাস্ট দেখেই মনে হচ্ছে পুরো জিনিসটা আমার খুবই খুবই কষ্ট হচ্ছে, রাইট, যে কষ্ট বলতে আমার হচ্ছে পুরো জিনিসটা 1 বাই 1 পড়তে হবে, তারপরে যে এই ছবিগুলো আছে ওরকম ওরকম কোনো ভ্যালু অ্যাড করছে না, রাইট। সো এখানে তো আপনারাও চিন্তা করেন যে এখানে কি এক্স্যাক্টলি কাজ করছে না, রাইট। সো এখানে জাস্ট হচ্ছে আপনার কিছু টেক্সট দেওয়া আছে, কিছু ইয়ে আছে। তো এটাকে যদি রিস্ট্রাকচার করে এইভাবে স্ট্রাকচার করা হতো, যে ফার্স্ট হচ্ছে যে মেইন যে মেসেজটা, যে একদম আমরা যখন এই জিনিসটা আমরা যখন দেখব, ফার্স্টেই আমরা শুরু করব হচ্ছে এই বাম দিক থেকে। বাম দিকেই হচ্ছে মেইন মেসেজটা, যে ভিডিও গেম ইন্ডাস্ট্রি শোজ নো সাইন্স অফ স্লোয়িং ডাউন, ভিডিও গেম ইন্ডাস্ট্রি কিছুই স্লো হচ্ছে না, রাইট। এরপরে হচ্ছে আপনার এক একটা ডেটা আসছে। সো এক একটা ছবির পাশে এক একটা ডেটা, যে আম, যে একদম তারপরে এখানে কয়েকটা অ্যাসপেক্ট আছে ডেটা ভিজুয়ালাইজেশনের। প্রথমত যে প্লেসিংটা, যে টেক্সটটা হচ্ছে এখানে বড়, টেক্সটটা হচ্ছে লেফট সাইডে, এরপরে হচ্ছে একটা ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে, রাইট। সো লেফট থেকে তারপরে রাইটে গিয়ে তারপরে হচ্ছে নিচে আসছি,
নিচে এসে তারপরে হচ্ছে এই জিনিসটা পড়ছি, এখানে কালারটা আরো এমফাসাইজ করা হচ্ছে। এরপরে লাস্টে আসছি হচ্ছে 8 আওয়ার্স প্লাস এটা। সো এইখানে যদি কোনো একটা মেসেজ থাকে যে আম, যে হচ্ছে আম, এই এই যে ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট করার, এটার হচ্ছে শেষ কোনো যদি মেসেজ থাকে যে হয়তো আম, যে এত আওয়ার স্পেন্ড করা বা কোনো একটা এটার এটার জন্য হচ্ছে নতুন একটা গেম হয়তো নিয়ে আসা বা কোনো একটা নতুন কিছু একটা, যে কোনো একটা অ্যাকশন নিয়ে করা, এটা হচ্ছে মোস্ট লাইকলি এখানে আসবে। রাইট, যে কোনো একটা নতুন গেম ক্রিয়েট করার জন্য যেই ভিজুয়ালাইজেশন, যেই পারপাসের জন্য এই ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট করা, ওইটা লাস্টে হচ্ছে হয়তো এই মেসেজটা আসবে। বাট এই লাস্টে হচ্ছে শেষ করা হচ্ছে যে প্রত্যেক অন অ্যাভারেজ কত ঘন্টা আর কি আপনার আম, যে একজন গেম খেলে থাকে, রাইট? সো এইভাবে আর কি জিনিসটা লে আউট করা। So, কয়েকটা জিনিস দেখলাম, যে প্লেসমেন্ট দেখলাম, কালার দেখলাম, তারপরে যেভাবে আমরা জিনিসটা প্রসেস করে থাকি, ফ্লোটা, ওইটা আমরা কিছু দেখলাম। সো এরপরে আসতে চলে আসি যে আমরা তো ভিজুয়াল জিনিসটা দেখলাম, এরপরে হচ্ছে ডেটা। তো এখন হচ্ছে যে আমরা যে বিভিন্ন অবশ্যই ভিজুয়াল অ্যাসপেক্টটা তো, যে কিছু আমরা কয়েকটা জিনিস কভার করে নিলাম, কিন্তু এখন অ্যাকচুয়াল যে আমাদের ডেটা গুলা, সো ডেটাটা নিয়ে যদি আমরা কথা বলি। সো সাধারণত দেখা যায় যে আমাদের ওই তো আমরা মোটামুটি সবাই অবশ্যই কোনো না কোনো এরকম ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশন দেখেছি, কোনো না কোনো গ্রাফ দেখেছি সব সময়। যে কোনো ট্রেন্ড থাকলে আমরা হচ্ছে সাধারণত এটা কোনো একটা লিনিয়ার লাইন দিয়ে হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করে থাকি। তো তো এখানেও হচ্ছে কাইন্ড অফ যে সেম সেম ইয়েগুলা অবশ্যই ইয়ে করবে। এখানে হচ্ছে কালারটা যেরকম আরেকটু ইম্পর্টেন্ট, দুইটা কালারের যদি খুবই অনেক মিল হয় তাহলে অবশ্যই বোঝা যাবে না, রাইট? বাট এখানে কালারের জন্য আর হচ্ছে একটা যখন আমরা একটা ভিজুয়াল ট্রেন্ড দেখতে পাচ্ছি, তখন হচ্ছে আমরা ওইটা রিগ্রেশন লাইন যেটা বলে থাকি, ওইগুলা দিয়ে আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করি। আর এটা এক্সেলেও করা যায়, পাইথনেও করা যায়, সবকিছুতেই আর কি প্রিটি মাচ আমরা ভিজুয়ালাইজ করে থাকি। তো এখানে হচ্ছে আমরা কি দেখছি, আমরা হচ্ছে কোন একটা এখানে আম, যে পাখিদের আপনার কিছু একটা পাখিদের হেড লেন্থ দেখছে আর বডি মাস দেখছে। সো এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কি সম্পর্ক আছে এটা দেখতে চাচ্ছে। তো যেটা আর কি বোঝা যাচ্ছে যে বডি মাস যত বাড়ে, হেড লেন্থও আর কি তত তত বেশি থাকে। আর যে মেল বার্ডস এর জন্য এটা হচ্ছে আরেকটু বেশি। ওই সেম বডি ম্যাসের মেল বার্ডের জন্য ওইটা ওইটা একটু বেশি থাকবে, রাইট? সো এছাড়া আমরা হচ্ছে এখানে তো দেখলাম আমরা দুইটা ভ্যারিয়েবল যখন আমরা ইয়ে করছি। তো স- যখন আমরা সাধারণত আমরা যদি এভাবে দেখি জিনিসটা, যে আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল যদি থাকে আমাদের ডেটা সেটে, আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল দেখতে চাচ্ছি, ওইটা নিয়ে আরেকটু জানতে চাচ্ছি। সো ওইটা হচ্ছে আমরা সাধারণত জাস্ট ওইটার ডিস্ট্রিবিউশনটা হয়তো দেখবো। সো এখানে হয়তো একটা কিছু একটা আমাদের কোনো একটা ডেটা আছে, যে হচ্ছে আম, যে কিছু মানুষের ডেটা, তাদের বয়স আছে। তো আমরা জাস্ট এই বয়সটার উপর ফোকাস করতে চাই। ওইটা আমরা কিভাবে দেখবো? তো সাধারণত আমরা হয়তো ওই ডিস্ট্রিবিউশনটা দেখবো, যে বয়সের ডিস্ট্রিবিউশনটা। তো এখানে বয়সের ডিস্ট্রিবিউশনটা হয়তো যদি বারের ইয়েটা যদি সেট করা যায়, তো যে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, যে এখানে এই এই যেই রেঞ্জ গুলো আছে বা এই যে বাকেট গুলো আছে, এগুলার মধ্যে কতগুলা কতগুলা মানুষ, এই কাউন্ট গুলো আর কি দেখছে। তো এখানে হচ্ছে যেরকম অনেক চিকন, এখানে 0 to 1, 1 to 2, এখানে যেরকম আরেকটু আরেকটু ওয়াইড করা যে বাকেট গুলো আছে, রাইট? তো এখানে হয়তো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এরকম। এখানে যেমন আরেকটু বেশি, যে আহ 0 থেকে হয়তো 5, 10, 15, 20, আর এখানে হচ্ছে 0 থেকে 20-তে এতজন। সো সো এই এই জিনিসগুলো অনেকটুক ইয়ে করে যে আপনার যখন আমরা একটা ভ্যারিয়েবল দেখছি, আমরা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন দেখছি, কোনটা কোনটা হচ্ছে বিজনেসের জন্য রেলেভেন্ট, রাইট? এখন আমি হচ্ছে বিজনেস হয়তো দেখতে চাবে না যে ধরেন আহ যে 20 থেকে 22 আর 22 থেকে 24, এটার ডিফারেন্সটা হয়তো অত একটা বেশি না। এখানেও হয়তো অনেকটুক দেখা যাচ্ছে যে 20 আর 22 অনেকটুক মানে সেমই, ওই দুইটার মধ্যে বেশি একটা পার্থক্য নাই। কিন্তু এই লাস্টের যদি এটা দেখি, বা এই এটাও যদি দেখি, সো এখানে হচ্ছে যেমন 0 থেকে 20, তারপরে হচ্ছে 20 থেকে 40, এখানে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে,
রাইট? সো এখানে যেরকম ডিফারেন্সটা একদম ক্লিয়ার, এই এই প্রথম যদি যদি গ্রাফটা দেখি, এটা কিন্তু হয়তো আমার আরো চিন্তা করে বুঝতে হচ্ছে, আমার হচ্ছে এটা দেখে আর একটু চিন্তা করতে হবে। বাট এখানে হচ্ছে একদম ক্লিয়ার যে 0 থেকে 20-তে হচ্ছে আমার ডেটা সেটে এতগুলা ইয়ে আছে, আহ এতগুলা কাউন্ট আছে। 20 থেকে ইয়ে হচ্ছে আমার এতগুলা কাউন্ট আছে। তো এইভাবে হচ্ছে যে কোনটা হচ্ছে বিজনেসের জন্য রেলেভেন্ট, ওইভাবে হচ্ছে আমার যে বিন সাইজটা আছে বা আমার যেই বাকেট সাইজ, বিন সাইজ, অনেক কিছুই বলে থাকি, অনেক অনেক নামেই আর কি এটা জানা। সো ওইটা আর কি জানা। সো এটা হচ্ছে যখন আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, একটা সিঙ্গেল কলাম বা একটা সিঙ্গেল ফিচার আমরা দেখে থাকি। এরপরে যদি আমরা ওই যে ফিচার আমরা যে এতক্ষণ দেখছিলাম হচ্ছে বয়স, এখন বয়সের সাথে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসছি, এখন হচ্ছে আমরা দুইটা ফিচার দেখছি। তো আমরা প্রথম প্রথম ভিজুয়ালাইজেশনে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল দেখেছি, এখন আবারও হচ্ছে এইজের সাথে আমরা কি দেখছি, এটা হচ্ছে জেন্ডার ওয়াইজ আর কি ইয়ে করা হয়েছে, জেন্ডার ওয়াইজ আপনার ইয়ে করা হয়েছে। তো এখানে এখন বুঝতে চাচ্ছি যে প্রত্যেকটা বয়সে কোন জেন্ডারে আরো আরো বেশি বা আরো কম। সো এইখানে এই মাঝে মাঝে আমরা স্ট্যাকড বার দেখে থাকি, আহ এখানে হয়তো অত একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, রাইট? সো আমার যদি প্রশ্ন থাকে যে কোন এইজের হচ্ছে কোন এইজে মেল বা ফিমেলের ইয়েটা আর একটু বেশি বা একটু কম, এখানে হয়তো আমি চিন্তা করলে একটু বুঝতে পারবো। কিন্তু যেমন এই এইজ গ্রুপ গুলায়, যেমন এই যে ফিমেল এখানে একটু কম, এখানে মেলের পার্সেন্টেজ গুলো আর একটু কম, বা মেলের সংখ্যা একটু কম, আর মেলের সংখ্যা একটু বেশি, রাইট? এখানে বোঝা যাচ্ছে, এখানে হয়তো আমি চিন্তা করলে বুঝতে পারছি। এখানেও এখানে কি করছে, এখানে হচ্ছে একটু ট্রান্সপারেন্ট করে একটার উপর আরেকটা আর কি ইয়ে করছে, এখানেও আরেকটু চিন্তা করতে হচ্ছে, রাইট? কিন্তু তাই হচ্ছে এখানে আর কি বলা হচ্ছে যে স্ট্যাকড অর ওভারল্যাপিং হিস্টোগ্রামস সবসময় একটা ভালো চয়েস না। আমরা ব্যবহার করতে পারি, মাঝে মাঝে হয়তো ডিফারেন্সটা বোঝা যায়, এই কেসে হয়তো যাচ্ছে না। সো তখন তখন আরো কি ওয়ে আছে, আমরা হচ্ছে যে একদম টোটাল যে ইয়েটা আছে, এটা হচ্ছে ডেনসিটি প্লট বলে থাকি আমরা। সো টোটাল একদম জিরো থেকে শেষ পর্যন্ত, জিরো থেকে আমাদের ওই তো 60 বা পরে পুরা যে রেঞ্জটা আছে, ওইটাকে আর কি স্মুথ করে, যে এই যে এইটা হচ্ছে আমাদের যে একদম লাইট গ্রে যেটা আছে, এটা হচ্ছে আমাদের যে টোটালটা, যে পুরা অরিজিনাল আমরা যে ইয়েটা দেখছিলাম, অরিজিনাল আমরা যে ডিস্ট্রিবিউশনটা দেখছিলাম, এইটাই হচ্ছে এই সেম জিনিসটা বাট আর একটু স্মুথ করা। এটার উপরে হচ্ছে মেলটা করা হয়েছে, আর তার পাশেই হচ্ছে ফিমেল। আর এখন কিন্তু একদম ক্লিয়ার, এখন কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে কোন বয়সে হয়তো কোন বয়সে মেইলের ইয়েটা পার্সেন্টেজটা একটু বেশি, বা মেইলের সংখ্যাটা একটু বেশি, কোন বয়সে কম, এখানে ক্লিয়ারলি আর একটু বুঝতে পারছি যে এখানে এই যে প্রত্যেক অলমোস্ট আপনার প্রত্যেকটা ইয়েতেই হচ্ছে মেইলের পার্সেন্টেজটা একটু বেশি। জাস্ট হচ্ছে হয়তো এখানে হয়তো দেখতে পাচ্ছি যে মেল আর ফিমেল অলমোস্ট ইকুয়াল, রাইট? কিন্তু এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে মেল এরিয়াটা আর একটু বেশি, রাইট? সো যেটা হচ্ছে আমার এটার সাথেও ভেরিফাই করতে পারি, এখানে একটু বোঝা যাচ্ছে, বাট এখানে যেমন আরো ক্লিয়ারলি এই টোটালটা আমরা যখন দেখছি, আর ওইটার অংশটুক হচ্ছে আমরা এইভাবে আর কি দেখছি। তো এটা তো জাস্ট আমরা কিছু বয়স মেল ফিমেল দেখছি, বাট এরকম যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে, অন্য কোনো ভ্যারিয়েবল থাকে, এটা সবসময় এই সেম প্রিন্সিপাল গুলো আর কি, এই সেম কনসেপ্ট গুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা এখন দেখলাম হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে বয়স আর একটা হচ্ছে জেন্ডার, রাইট? সো এছাড়া আরো কিভাবে আমরা দুইটা ভ্যারিয়েবল দেখতে পারি, প্রথমে যেটা দেখলাম যে আমরা হচ্ছে এই প্রথম ভিজুয়ালাইজেশনে যে হচ্ছে আহ যে এখানে এই তো বডি মাস আর আহ, যে ওজনের সাথে যে মাথার লেন্থ, এটা কিছু পাখিদের জন্য আর কি। এছাড়াও কি হতে পারে যে বয়সের সাথে ধরেন আমাদের কিছু একটা আমরা হয়তো কোনো দোকানের কাস্টমারের ডেটা দেখছি, সো এখানে হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের বয়স আর তাদের কত টোটাল, তারা টোটাল কত সেল আর কি করেছে ওই ওই দোকানের সাথে। সো এটাও যদি দেখতে চাই, সো এরকম হচ্ছে টোটাল টোটাল সেলস হয়তো আমরা এখানে আমরা হয়তো এইভাবে দিতে পারি, আমরা এখানে হয়তো দেখছি। আর এইজ হচ্ছে আমরা এই এই অ্যাক্সিসে দেখছি। তো এখানেও কি হচ্ছে যে এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল আমরা দেখছি, রাইট? এখন যদি তিনটা ভ্যারিয়েবল নিয়ে আসতে হয়, তিনটা ভ্যারিয়েবলের জন্য হয়তো এই প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমার যে অন্য কোনো একটা ক্যাটাগরি, ধরেন
এই হয়তো কোন একটা এই কাস্টমারের ধরেন রিজন, বা এই কাস্টমার কোন রিজনে থাকে, কোন অঞ্চলে থাকে, বা কোন দেশে থাকে, বা হয়তো এই কাস্টমারের ধরেন ইনকাম, এই ডেটা যদি থাকে। সো এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারিয়েবল, আর তারপরে এখন কালার ইউজ করে হচ্ছে থার্ড একটা ভ্যারিয়েবল নিয়ে আসা হচ্ছে। এটাকে প্রথম ভিজুয়ালাইজেশনে কিন্তু এটাই ক্রিয়েট করা হয়েছে। এখানে হচ্ছে বডি মাস, তারপরে হচ্ছে হেড লেন্থ, আর তারপরে হচ্ছে জেন্ডারের ইয়েটা নিয়ে আসার জন্য কালার ইউজ করা হয়েছে। এখানেও একই, যে আমার হচ্ছে ধরেন আমি যদি এখানে একটা প্রশ্ন করে থাকি যে হচ্ছে আমার টোটাল সেলস আছে, কোন কোন বয়সে হয়তো আমার সেলস আরো বেশি হচ্ছে বা কম হচ্ছে। সো এখানে হয়তো একটু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কম কম এইজে বা কম এজ গ্রুপে হচ্ছে সেলস গুলা আর একটু অনেক বেশি সেলস হচ্ছে, বাট সেলের অ্যামাউন্টটা কম। এইখানে একটু দেখা যাচ্ছে যে কিছু কিছু ইয়ে আছে যে এইজ একটু বেশি, কিছু কম সেলসেরও আছে, কিন্তু আর একটু বেশি সেলসেরও এরকম কিছু কাস্টমার আছে, যেটা হয়তো এই কম এজ গ্রুপে এত একটা নাই। কিন্তু যখন আরেকটা ক্যাটাগরি নিয়ে আসছি, ধরেন আরেক কোন একটা কোন অঞ্চলে থাকে বা তার ইনকাম, কোন ইনকাম গ্রুপে আছে, তখন কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার যে মেসেজটা, যে আচ্ছা এই এইজ গ্রুপে এই সেলস, কিন্তু এই ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে হচ্ছে আহ হয়তো এই ব্লু হচ্ছে ধরেন রিজন এ, যে এই ব্লু হচ্ছে আমার ধরেন এই ব্লু হচ্ছে ধরেন ঢাকা কিছু একটা, ঢাকা হচ্ছে এক রঙের, চট্টগ্রাম আরেক রঙের, তো এরকম হচ্ছে এইভাবে আর কি করা আছে। তো তখন হচ্ছে মেসেজটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে হচ্ছে এই এই এইজ গ্রুপে সাধারণত এরকম সেলস হয়। তো এখানে হচ্ছে তিনটা ভ্যারিয়েবল আর কি নিয়ে আসছি। তো সাধারণত এখন ডেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। সাধারণত আহ, আমরা হচ্ছে তিনটা ভ্যারিয়েবলের বেশি কিছু দিতে গেলে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তাই আমি তিনটা ভ্যারিয়েবলের বেশিও দেওয়া সম্ভব, এরকম ভিজুয়ালাইজেশন আছে যে তিনটা ভ্যারিয়েবলের বেশিও হয়তো ব্যবহার করতে পারে। আহ কিন্তু সাধারণত ওইটা ভালো, হয়তো একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে, তাই কভার করছি না। কিন্তু ম্যাক্সিমাম গুড প্র্যাকটিস হচ্ছে যে দুইটা থেকে তিনটা হয়তো ভ্যারিয়েবল ব্যবহার করা আপনার ডেটা ভিজুয়ালাইজেশনে, আপনার যে মেসেজটা আছে ওইটা আর কি কভার করার জন্য। সো এখানে আরো কিছু এক্সাম্পল যে তিনটা ভ্যারিয়েবল কিভাবে কভার করা যায়। এখানে হচ্ছে আপনার আহ, এখানে এই অ্যাক্সিসে একটা কিছু, এই অ্যাক্সিসে আরেকটা কিছু, আর তারপরে হচ্ছে পুরো জিনিসটা সেগ্রিগেট করা বিভিন্ন কোনো একটা ক্যাটাগরি দিয়ে। এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসে একটা ইয়ে, ওয়াই অ্যাক্সিসে একটা কিছু। এরপরে হচ্ছে এখানে কালারও ইউজ করা হচ্ছে। এখানে এটা হচ্ছে যেমন এক্সাম্পল যে চারটা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে কালারও ইউজ করা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসার জন্য। আর তারপরে যে ডেটা পয়েন্টের সাইজটা আছে, এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল, আরেকটা লেয়ার অফ ডেপথ আর কি নিয়ে আসছে। সো এভাবে আর কি চারটে যাওয়া যায়, কিন্তু হয়তো এটা আরেকটু কমপ্লেক্স লাগতে পারে, যে একদম ফার্স্ট গ্ল্যান্সেই হয়তো বা ফার্স্ট দেখেই হয়তো মেসেজটা ক্লিয়ার থাকে না। সো সাধারণত প্রেফার করা যে যে তিনটা ভ্যারিয়েবল পর্যন্তই, দুইটা থেকে তিনটা ভ্যারিয়েবল পর্যন্তই হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা আপনার ডেটা ভিজুয়ালাইজেশনে। সো আমরা ভিজুয়াল কিছু জিনিস নিয়ে কথা বললাম, ভিজুয়ালাইজেশনের কিছু কিছু প্র্যাকটিস, ডেটার ডেটা, যে একটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল। এখন হচ্ছে চলে আসি যে ন্যারেটিভ, যে হচ্ছে স্টোরি নিয়ে কিছু কথা বললাম। তো সময়ের কারণে আমি একটু এই জায়গাটা হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারে, কিন্তু চেষ্টা করবো আর কি সবকিছুই মোটামুটি কভার করা। সো আমাদের যে এখন প্রত্যেকটা স্টোরির অবভিয়াসলি যে একটা ওপেনিং, একটা চ্যালেঞ্জ, একটা অ্যাকশন, একটা রেজলিউশন, রাইট? সো সো এই এই জিনিসটা ধরে, এই জিনিসটা ধরে যে একটা কোন একটা চ্যালেঞ্জ আছে, এই ভিজুয়ালাইজেশনটা ওই ওই চ্যালেঞ্জটা হয়তো অ্যাড্রেস করছে, কোনো একটা অ্যাকশনের উপর ওইটা ফোকাস করার চেষ্টা করছে, আর ওই অ্যাকশনের কি ইম্প্যাক্টটা হতে পারে। সো এই জিনিসগুলো আর কি, এই এই আমাদের যেই ডেটা ভিজুয়ালাইজেশন আছে, এই কোনো একটা অংশে হচ্ছে ওইটা ফিট করা উচিত, বা ওইটা হচ্ছে সাপোর্ট করা উচিত। সো এখানে চ্যালেঞ্জ আর রেজলিউশন অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এখানে কিছু কিছু এক্সাম্পলও দেখবো আমরা পরে। সো প্রত্যেকটা ভিজুয়ালাইজেশনের হচ্ছে একটা ক্লিয়ার পারপাস থাকতে হবে এই স্টোরির কোনো একটা পার্টে, আর একটা ফুল একটা স্টোরি, যে আমরা চারটা যে অংশ দেখলাম, এখানে অ্যাটলিস্ট দুইটা ফিগার দুইটা ফিগার লাগে হচ্ছে একটা স্টোরি কভার করতে,
রাইট? তো হয়তো একটা ফিগার হতে পারে ওপেনিং আর চ্যালেঞ্জটা কভার করবে, আরেকটা ফিগার হতে পারে অ্যাকশন বা রেজলিউশন, বাট ম্যাক্সিমাম দুইটা ফিগার আমাদের লাগেই হচ্ছে একটা স্টোরি হচ্ছে বিল্ড করতে, রাইট? সো এটা যদি আমরা দেখি যে হচ্ছে কেন ইম্পর্টেন্ট ভিজুয়াল স্টোরি টেলিং, এই ভিজুয়ালাইজেশনটা আমরা দেখলাম যে হচ্ছে এখানে দেখে, ঠিক আছে, আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার কিছু কিছু এয়ারলাইন্স এর হচ্ছে আপনার তাদের ডিস্টেন্স দেওয়া আছে, আর হচ্ছে তাদের কত কত অ্যাভারেজ তাদের ডিলে কতটুক এরকম দেওয়া আছে। তো এখানে এয়ারলাইন হচ্ছে যে আপনার কিছু আমেরিকান এয়ারলাইন, ডেল্টা এয়ারলাইন্স এরকম কিছু দেওয়া। আর তারপরে হচ্ছে যে এখানে আপনার একটু, হ্যাঁ, যে চারটে ভ্যারিয়েবল ইউজ করা হচ্ছে: ডিস্টেন্স, ডিলে, কোন এয়ারলাইন, এটার জন্য কালার ইউজ করা হচ্ছে, তারপরে যে ডেটা পয়েন্টের সাইজ যেটা, এটা হচ্ছে এখন ফোর্থ ভ্যারিয়েবল। সেখানে চারটা ইয়ে করা হচ্ছে। কিন্তু এখানে স্টোরিটা কি, এখানে দেখে কিন্তু এক্স্যাক্টলি ক্লিয়ার না, রাইট? সো এটা কাইন্ড অফ মানে একটা খারাপ ভিজুয়ালাইজেশন বলা যায়। হয়তো যে হচ্ছে অনেক প্রজেক্ট ইনভলভড, ও দেখে হয়তো অনেকটুকু বুঝবে, বাট এমনি একদম ক্লিয়ার না যে এটা কি, কি করা, কি করতে হবে, কি মেসেজটা কি। এইটা যদি দেখি, এটা যেরকম জাস্ট আমরা কিন্তু দুইটা ভ্যারিয়েবল ইউজ করছি এখন। কি কি ভ্যারিয়েবল? একটা হচ্ছে যে এয়ারলাইন্সটা, তো এটা হচ্ছে যে ক্যাটাগরিটা, এটা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, যে এই ভ্যারিয়েবলটা। আর তারপরে হচ্ছে তার কত ডিলে, রাইট? সো এইভাবে যখন আমরা জিনিসটা ইয়ে করছি যে ছোট থেকে বড়, তারপরে আমরা দেখছি যে এই যে আমেরিকান আর ডেল্টা এয়ারলাইন্স আর বাকি সব, তারপরে বাকি সব এয়ারলাইন্স গুলো, এটাকে তারপরে কালার ইউজ করে হাইলাইটও ইয়ে করা হয়েছে। সো আমরা লেফট থেকে শুরু করছি, এই দুইটাতে হাইলাইট হচ্ছে। এরপরেই আমরা হচ্ছে এটা পড়ছি যে আমেরিকান এন্ড ডেল্টা হ্যাভ দ্য শর্টেস্ট ডিলেস। আর তারপরে হচ্ছে বাকিগুলোও দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে একদম ক্লিয়ার একটা স্টোরি আছে যে এখানে হচ্ছে আপনার যে ওপেনিংটা, আর হয়তো এখানে হয়তো একটা চ্যালেঞ্জ, হয়তো কোন একটা চ্যালেঞ্জ আছে এই এই স্টোরির পিছে। তো এটা আর কি, এই জিনিসটা প্রেজেন্ট করা হচ্ছে। সো সবসময় যে আরো ভেরিয়েবল অ্যাড করলে বা আরো হচ্ছে আরো কালার ইউজ করলে বা আরো অনেক কিছু আরো কমপ্লেক্স করলে যে ভিজুয়ালাইজেশনটা আরো ভালো হবে, এটা কিন্তু নেসেসারি না। এখানে যেরকম মেসেজটা আমরা একদমই একদমই ক্লিয়ার না প্রথমেই দেখে, ক্লিয়ার না প্রথমে যেটা বললাম, যে আমার কলিগ যদি এটা দেখে, ও হচ্ছে হয়তো বুঝতে পারবে না যে এটা কি নিয়ে কথা বলছে, কিন্তু এটা দেখলে একদম ক্লিয়ার, যার হচ্ছে একদম বেসিক বিজনেস নিয়ে আইডিয়া আছে বা নাইও, যদি এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছে, রাইট? সো এটা হচ্ছে স্টোরি টেলিং নিয়ে আর কি ইয়ে করলাম। সো এখন লাস্ট আসি হচ্ছে শেয়ারেবিলিটি নিয়ে। সো শেয়ারেবিলিটি হচ্ছে কি বোঝায়, যে হচ্ছে ওই কাইন্ড অফ যেটা আর কি কথা বললাম, যে স্টোরির সাথে ফিট করে কতটুকু আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি এই জিনিসটা। সো এখানে প্রথমত যে একদম স্ট্রেইট ফরওয়ার্ড ফ্রেজ ইউজ করা, রাইট? সো এখানে প্রথমে একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি যে অনেক লেখা, রাইট? তো সাধারণত আমরা প্রথমে অনেক লেখা দেখে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে হচ্ছে পুরো জিনিসটা হয়তো পড়বো না, বাট জাস্ট একদম উপর উপর দিয়ে হয়তো পড়বো। কিন্তু একদম যখন প্রথমেই এই জাস্ট দুইটা লাইন দেখি, তখন কিন্তু অনেক সহজভাবে আর কি হয়তো আমি এই এই লাইনটা হয়তো আমি আরেকটু পড়বো। কিন্তু এই লাইনটা আমার সামনেও আসলে কিন্তু হয়তো পড়বো, যদি যদি ওরকম পড়ার মুড থাকে, কিন্তু সবসময় হয়তো পড়বো না। কিন্তু এটা যেমন একদম ফার্স্ট ফার্স্ট দেখেই হচ্ছে আমি পড়বো, রাইট? তারপরে যেটা আর কি অনেকবার কথা বলেছি, শুরুতে কথা বলেছি, যে থিঙ্কিং যে লোডটা বা থিঙ্কিং, চিন্তা করার যেই এফর্টটা, ওইটা হচ্ছে কমাতে হবে যখনই আমরা কারোর সাথে শেয়ার করছি। ওইটা হচ্ছে আহ আহ ওইটা হচ্ছে কমাতে হবে। তো এখানে প্রথমত যে যে হচ্ছে কিছু কালার আছে, রাইট? যে হচ্ছে আমরা বিভিন্ন কিছু কালার ইউজ করেছি, যে সো এখানে যে কিছু কালার আছে, এখানে হচ্ছে ধরেন একদম ক্লিয়ার না যে আহ, যে এক একটা কালারের জন্য হয়তো আমার চিন্তা করতে হচ্ছে যে এখানে এক একটা কালারে কি রিপ্রেজেন্ট করে। কিন্তু এইখানে যেমন আরেকটা, এখানে যেমন কিছু কালার ইয়ে করা, আর এখানে একটা সিঙ্গেল কালার হচ্ছে হাইলাইট করা, রাইট? সো এইখানে যেমন এই ভিজুয়ালাইজেশনটাই হচ্ছে হয়তো আমার এই স্টোরির মধ্যে আমরা এই ভিজুয়ালাইজেশনটা বা এই স্পেসিফিক যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমরা হাইলাইট করতে চাচ্ছি, রাইট? সো সো এটা হচ্ছে শেয়ারেবিলিটির কিছু আহ, আম, কিছু আর কি প্র্যাকটিস। অ্যানোটেশন তো আমরা অনেক সাধারণত খবরের কাগজে বা অনেক জায়গায় হচ্ছে এরকম অনেক কিছুই দেখে থাকি, যে কিছু গ্রাফ হয়তো থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে।
তো এটা হয়তো দেখে আমরা ফার্স্ট হয়তো কিছু বুঝবো না, কিন্তু হয়তো যে পরের যে লেখাটা থাকে ওইটাতে হয়তো আমাদের পড়তে হবে যে এখানে যেটা আছে, এখানে দুইটা আর কি ট্রেন্ড আর কি দেওয়া আছে, যে বটম 90%, টপ 0.1% কত ওয়েলথ, এটা হচ্ছে ইউএস এর জন্য। সো তাদের মধ্যে আর কি ওয়েলথ গ্যাপটা আর কি দেখানোর চেষ্টা করছে, রাইট? সো সো এখানে আপনার হয়তো আমি এটা দেখছি যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সময়ের সাথে সময়ের সাথে হচ্ছে বটম 90%-এর ওয়েলথ মাঝখানে বেড়ে আবার একটু কমে গেছে, আবার টপ 0.1%-এর মাঝখানে মাঝখানে সময় একটু কমে আবার একটু বেড়ে গেছে, রাইট? সো সো এটা হয়তো আরো ডিটেলস ইয়ে করার জন্য আমি হচ্ছে এটার সাথে যে রিপোর্টটা আছে বা এটার সাথে যে লেখাটা আছে এটা পড়বো। আরেকটা যেটা ওয়ে আছে মানুষের সাথে শেয়ার করার জন্য, আরো ইজি করার জন্য, হচ্ছে অ্যানোটেশন ইউজ করা। সো এখানে একদম এক একটা জায়গায় এক একটা পয়েন্টের জন্য হচ্ছে যে কিছু ইয়ে করা, যে কিছু ইভেন্ট হয়তো হাইলাইট করা। এখানে হচ্ছে অ্যারো দিয়ে হয়তো কিছু ইভেন্ট হাইলাইট করা আছে, যে এখানে হচ্ছে ধরেন এই যে স্টক মার্কেটের ক্র্যাশ নিয়ে কথা বলছে, এখানে বিভিন্ন ধরনের যে ইউএস এর ইকোনমির কিছু ইভেন্টস আর কি হাইলাইট করা হচ্ছে, যে কেন এই জিনিসগুলো হয়েছে। তো একটা জিনিস হচ্ছে জাস্ট আমরা ডেটাটা ভিজুয়ালাইজ করে প্রেজেন্ট করছি। আরেকটা হচ্ছে ওই তো যে ইয়েটা করা, যে হচ্ছে আম, যে হচ্ছে বুঝানো, যে আপনার যার সাথে শেয়ার করছেন ওর যে যে কোয়েশ্চেন গুলো থাকবে এটা দেখে হয়তো মেসেজটা পাবে যে আচ্ছা ঠিক আছে, যে টপ 0.1%-এর এই ট্রেন্ড এরকম ছিল, বটমের এরকম ছিল, কিন্তু কেন, হয়তো এর পরের যে প্রশ্নটা আসবে কেন। সো এখানে হচ্ছে অ্যানোটেশন দিয়ে হচ্ছে ওই পরের প্রশ্নটাও অনেকটু কভার করা। আর এখানে দেখতেও অবশ্যই এখানে ইয়ে করতে হবে যে দেখতে বেশি ক্লাটার লাগছে না। এখানে কালারটা যেরকম, আচ্ছা দুইটা কালারের কন্ট্রাস্ট ঠিক আছে। আমি হচ্ছে হয়তো উপর থেকে পড়া শুরু করব। সো উপর থেকে হয়তো পড়া শুরু করব। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কিছু যে অ্যানোটেশন গুলো আছে এইগুলো হয়তো আমি ইয়ে করব, রাইট? সো এখন লাস্ট একদম এখানেই আর কি শেষ করব। সো লাস্ট ইয়েটা আছে, যে হচ্ছে আমি একদম শুরু করেছিলাম যে কোন ভিজুয়ালাইজেশনটা চুজ করা, রাইট? সো বিভিন্ন ভিজুয়ালাইজেশন হচ্ছে কিছু ইয়ে করেছি, কিছু ভিজুয়ালাইজেশন হচ্ছে হাইলাইট করেছিলাম। তো এটার মধ্যে কিছু কিছু আমরা দেখেছি, কিছু কিছু হয়তো হয়তো ওই তো ওইভাবে দেখা হয় নাই, কিন্তু অনেকটুকু আইডিয়া পেয়েছি যে আমরা কোনটা কিভাবে হয়তো ইউজ করা উচিত, রাইট? তো এখানে হচ্ছে কোনো একটা কোনো একটা রিলেশনশিপ, যে আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের রিলেশনশিপ হয়তো দেখতে চাচ্ছি। সো তখন হচ্ছে আমরা এই যে স্ক্যাটার প্লট যে আমরা দেখেছি এইটা হয়তো ব্যবহার করব। যদি তিনটা বা তার আরো বেশি ভ্যারিয়েবল থাকে তখন একটা কালার নিয়ে আসবো, বা ওই ডেটা পয়েন্টের সাইজ, কোনো কিছু যদি আমাদের স্টোরিতে কিছু কম্পেয়ার যদি করতে চাই হয়তো ওইটার জন্য হয়তো বার চার্ট ব্যবহার করে থাকবো, বা হয়তো লাইন চার্ট, অনেক কিছু আছে। তো এটা কাইন্ড অফ একটা গাইড যে কোন ভিজুয়ালাইজেশনটা ইউজ করা। এটা কি আমরা কিছু কম্পেয়ার করছি, এটা কি আমরা কিছু কোনো দুইটা ভ্যারিয়েবলের রিলেশনশিপ দেখতে চাচ্ছি, নাকি এখানে হচ্ছে আমরা যে হচ্ছে কিছু একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন বা হচ্ছে তার কম্পোজিশন, এটা এই জিনিসটার এটার উপর বেস করে কোন কোন ভিজুয়ালাইজেশনটা নিয়ে আসা। কিন্তু শেষ পর্যন্ত যে স্টোরিতে কিভাবে ফিট ইন করতে হয়, স্টোরিতে কিভাবে আপনারা ফিট ইন করবেন সেটা হচ্ছে ওই তো ওই ওই যে ইয়েটা আছে, যে টিপস গুলো আছে, এটা হচ্ছে শেয়ার করার চেষ্টা করেছি, যে কিভাবে হচ্ছে আপনার ডেটাটা আর কি নিয়ে আসবেন, কিভাবে ভিজুয়ালাইজেশনের যে প্র্যাকটিস গুলা, যে হচ্ছে কালার ঠিক রাখা, প্লেসমেন্ট ঠিক রাখা, আপনার স্টোরি কোথায় আর কি ফিট করছে, কতগুলো ভ্যারিয়েবল আপনি ইউজ করবেন, তারপরে হচ্ছে যদি অ্যানোটেশন ইউজ করেন বা টেক্সট ইউজ করেন এটা কিভাবে স্ট্রাকচার্ড হওয়া উচিত। সো এই জিনিসগুলা হচ্ছে কাইন্ড অফ আপনাদের কাছে আর কি ধরে তোলার চেষ্টা করেছি। আশা করি যে এটা আপনাদের কাছে ইউজফুল লাগবে যেই ফিল্ডে আছেন। অবশ্যই যত আরো ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে আরো কাজ করা হয় ওইটা আরো ভালো এক্সপিরিয়েন্স থেকে আরো ভালো হয়। সো এই পয়েন্টে আমি স্টপ করব। সো থ্যাংক ইউ যারা আর কি জয়েন করেছেন আর শেষ পর্যন্ত ছিলেন। আর আহ, উম, আপু যিনি আছেন, আপনাকে একটু হ্যান্ড ওভার করে দিচ্ছি আপনাদের লাস্ট যেই মেসেজটা আছে ওইটা ইয়ে করার জন্য। জি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন সীমান্ত ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য রিকোয়েস্ট করব। ভাইয়া কাইন্ডলি ফ্লোরটা নেবেন। সীমান্ত ভাইয়া, ওভার টু ইউ। আহ
থ্যাংক ইউ শিফা আপু, আমাকে কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ মুস্তফা শাহির হামিদ ভাইয়াকে এত সুন্দর ওয়ান্ডারফুল একটা ওয়েতে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। আর লানাদেরকে অনেক ধন্যবাদ, যত ব্যস্ততম সময় থেকেও আপনারা সময় বের করে আসলে ওয়েবিনারটিতে এতক্ষণ ছিলেন। দেন হচ্ছে আমি এইখানে জাস্ট আমি আমার পরিচয়টা আগে দিই। আমি সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এন টেলিসেলস এক্সিকিউটিভ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। আর আমি এখানে কথা বলতে এসেছি আমাদের যে কোর্সের ওয়েবিনারটি আপনারা দেখছেন, সেই কোর্সটি নিয়ে, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ যে কোর্সটি আমাদের আছে ব্যাচ 2, এটা নিয়ে আসলে কথা বলার জন্য এখানে আসা। আমি যদি ব্যাচটা নিয়ে একটু বলি, আমাদের ব্যাচটা মে মাসের 15 তারিখের দিকে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ব্যাচেও প্রথম ব্যাচের মতো এই ব্যাচেও আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু পাচ্ছেন সাব্বির হোসেন রসি ভাইকে, আকসাদুর রহমান স্যারকে পাচ্ছেন, আরাব মুস্তাফি মুস্তাফি ভাইকে পাচ্ছেন। এছাড়াও সাপোর্টে মুস্তফা শাহির হামিদ ভাইকে তো অবশ্যই পাচ্ছেন। আহ আমাদের ব্যাচের কথা যদি আমি বলি, আমাদের এখানে কিন্তু অলমোস্ট প্রায় 60+ লাইভ ক্লাস পাচ্ছেন, 150+ প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, সাপোর্ট সেশন, ডেইলি সাপোর্ট সেশন পাচ্ছেন 2টো করে। এছাড়াও পাচ্ছেন কিন্তু বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পাচ্ছেন আপনারা কোর্সে। এছাড়াও আপনারা কিন্তু লার্নিং জার্নিটা ইফেক্টিভ ওয়েতে নেওয়ার জন্য সবকিছু আসলে এখানে পেয়ে যাচ্ছেন। আমাদের উইকলি 3টি করে লাইভ ক্লাস থাকে, প্রত্যেক দিন সাপোর্ট সেশন থাকে 2টি করে, সো ওইটা আপনারা পেয়ে যাচ্ছেন ডেইলি। আর আমি যদি কোর্সের কথা এখানে বলতে চাই, তো আমাদের এই কোর্সটা আমরা কি কি শেখাচ্ছি, যদি এই বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে। আমাদের এখানে থাকছে পাইথন ফান্ডামেন্টালস পার্ট থাকছে ফার্স্টে, এরপর ডেটাবেস ফান্ডামেন্টালস থাকতেছে, স্ট্যাটিস্টিক্স থাকছে, ডেটা অ্যানালিটিক্স এর পার্ট থাকছে ওখানে, টুলস হিসেবে নামপি পান্ডাস থাকছে। এছাড়াও কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের পার্ট থাকছে, সেখানে মেটপটলি, পান্ডাস, সিবর্ন, পটলির মতো টুলস গুলো থাকছে। এছাড়াও হচ্ছে আমরা এরপরে মেশিন লার্নিং রিলেটেড অনেকগুলো ক্লাস নিচ্ছি, তো মেশিন লার্নিং এর বেশ ইফেক্টিভ হইতে পার্ট আপনারা এখানে পাচ্ছেন। এরপরে কিছু অ্যাডভান্স টপিক আমরা এখানে শেখাচ্ছি, ডিপ লার্নিং, এমএল অপস এর মতো অ্যাডভান্স টপিকও কিন্তু এই কোর্সে থাকছে। এন্ড এই কোর্সের প্রাইসটা নিয়ে যদি আমি বলি, তো কোর্সটা কোর্সের বেস প্রাইস ছিল 6,000 টাকা। তো আপনারা যারা এই মুহূর্তে কোর্সে এই ওয়েবিনারটিতে আসলে জয়েন করেছেন, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমি আমার নাম্বারটা শেয়ার করে দিব চ্যাট বক্সে। স্পেশাল ডিসকাউন্ট সম্পর্কে বা কোর্স নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো কনফিউশন থাকে, এছাড়াও এনরোলমেন্ট প্রসেসটা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে ওইখানে নক দিতে পারেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইভেন চাইলে কলও করতে পারেন। আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখবো। আর আপনারা যারা আজকে জয়েন করতেছেন, আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে। আর অফারটা অ্যাভেলেবেল থাকবে আগামী 20 তারিখ পর্যন্ত। তো এর ভেতর যদি আপনারা এনরোল করে ফেলতে চান এই স্পেশাল অফারে, কাইন্ডলি একটু নক দিন। আমার মনে হয় এখনই আসলে পারফেক্ট টাইম জয়েন করে ফেলার, বিকজ অফ যেহেতু অলমোস্ট আমাদের ব্যাচ স্টার্টিং শুরু হয়ে যাবে, বেশি সময়ও নাই এবং বেশ কিছু বেসিক পার্ট আছে কিছু। তো আপনারা যদি এখন এনরোল করে ফেলেন, আমাদের বেশ কিছু প্রি রেকর্ডেড ভিডিও অলরেডি আছে, তো এগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের লার্নিং জার্নিটা শুরু করে দিতে পারবেন। তো এই আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, এন্ড শিফাপুকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনি এখান থেকে কাইন্ডলি আপনি দেখবেন। সো মাচ ভাইয়া আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে সুন্দর করে বলার জন্য। আমি স্টিল রিকোয়েস্ট করবো যে লার্নার থেকে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা কাইন্ডলি ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, বা আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে তখন আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে টেক্সট করতে পারবেন। এখন আমরা আমাদের কিউএনএ সেশনের পার্টে চলে যাই। আমি লার্নারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি একে একে করে হ্যান্ড রেজ করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো করবেন। আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে কাইন্ডলি আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো করবেন আনমিউট করে। আপনাদেরকে আনমিউট করার জন্য আমি পারমিশন দিয়ে দিচ্ছি। লার্নার্স, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আনমিউট করে একটু কোয়েশ্চেনটা করবেন। জি, হ্যালো। জি লুকমান হাকিম ভাইয়া, আপনি কাইন্ডলি এক কোয়েশ্চেনটা করুন।
আচ্ছা, আচ্ছা, আপনাদের মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং কি দুইটাই কভার করবে আপনাদের ইয়াতে কোর্সে? এই কোয়েশ্চেনের জন্য আমি সীমান্ত ভাইকে আবার একটু ফ্লোর নিতে বলছি। ভাই আপনি একটু জি কাইন্ডলি আপনি অ্যান্সার। লোকমান হাকিম ভাইয়ের কথাটা আমি শুনতে পেরেছি। ভাইয়া জানতে চাচ্ছিলেন যে আমাদের এই কোর্সে আসলে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং দুটোই কভার করবে কিনা, রাইট? জি। জি। জি ভাই, আমাদের এখানে মেশিন লার্নিং এর উপর ডেডিকেটেডলি 18টার উপরে লাইভ ক্লাস থাকছে, এবং ডিপ লার্নিং এর উপরে আপনি বেশ কয়েকটা লাইভ ক্লাস পাচ্ছেন, অলমোস্ট প্রায় 6টার মতো লাইভ ক্লাস পাচ্ছেন। সো ওইভাবে যদি বলতে চাই তো দুইটাই আসলে আমরা আমাদের এখান থেকে কভার করা হবে ভাইয়া। ওকে। আর আপনাদের কি স্ট্যাটিস্টিক্যাল জন্য কি শুধু পাইথনই ইউজ করা হবে নাকি আর মানে আই আই থিংক যে আর ইজ দ্য বেস্ট ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অর ডাটা অ্যানালাইসিস, হ্যাঁ। সো সো এখানে কি আর ইউজ হবে কিনা নাকি আপ- শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ জি, আর? আমাদের এই কোর্সটাতে মানে আমরা যে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর যে কোর্সটা নিয়ে কথা বলছি, এই কোর্সটাতে আমরা শুধুমাত্র পাইথন নিয়েই কাজ করতেছি। আমাদের আর একটা কোর্সও আছে, তো ওইখানে আমরা আর নিয়ে আলাদা করে কাজ হচ্ছে। তো আপনি যেটা আপনার জন্য ইউজফুল মনে হয়, যেটাতে আপনি ইউজ টু বা আপনার কাছে মনে হয় এটা বেটার হতে পারে আপনার জন্য, আপনি সেভাবে চাইলে আগাতে পারেন। বাট এই কোর্সটাতে আসলে আমরা আর নিয়ে আলাদা করে খুব বেশি কাজ করতেছি না। ওকে, আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনাদের সুবিধার্থে আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি, এবং আমি আপনাদের কোর্স আউটলাইনটাও দিয়ে দিব। আপনারা ক্যারিয়ার পাথে গেলেও আমাদের কোর্স আউটলাইনটা খুঁজে পাবেন। আর নেক্সট কোয়েশ্চেন প্লিজ। সাদমান ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করেছেন, কাইন্ডলি একটু যদি লাউড। হ্যালো, আই হোপ আই এম বিং অডিবল। সাদমান ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আহ, চন্দন ভাইয়া, আপনি আনমিউট হয়েছে। সাদমান ভাই, আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকলে আপনি কাইন্ডলি চ্যাট বক্সে লিখেন, সিন্স আপনার মাইক প্রবাবলি প্রবলেম হচ্ছে এবং আমরা কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি কি আর একটু জিজ্ঞেস করতে পারি, যেহেতু কেউ কোয়েশ্চেন শিওর করছে ভাইয়া। না? আচ্ছা, মানে এমনিতে নর্মালি উইকলি 3টা ক্লাস একটু টাফ হয়ে যায় যারা আসলে জব হোল্ডার। মানে আমি নিজেও একজন আইটি সিনিয়র ডেভেলপার হিসেবে আছি। সো এইখানে 3টা ক্লাস, মানে এটাই কি আপনাদের শিডিউল যে 3টা ক্লাস করতে হবে এরকম? ইয়া যদিও আপনাদের যে কোর্স দেখলাম, আমি আউটলাইনটা পড়লাম, তো এখানে আমার বেশ কিছু আমার অলরেডি ইয়া আছে, এসকিউএল সম্পর্কে আমার একটা ভাস্ট আইডিয়া আছে, বেসিক উপরে আছে, কিন্তু ডাটা অ্যানালাইসিস অ্যান্ড মেশিন লার্নিং এর ওইখানে হয়তো আমাকে অনেকটা সময় দিতে হবে। তো এখানে কি মানে আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস, রাত্রে, আহ সবগুলোই তো রাত্রে হবে, তাই না? জি ভাইয়া, আমি বলছি ব্যাপারটা। আপনি যেটা বলছিলেন যে 3টা ক্লাস করা একটু টাফ হয়েছে বিকজ অফ আপনি একজন জব হোল্ডার, রাইট? না, এটা টাফ হওয়া করাটা তো আসলে ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি আমি যে
কোর্স মানে ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলোর জন্য যতটুকু আমার নিজের সময় দেওয়া দরকার বা যতটুকু লার্নিংটা আমি অ্যাচিভ করা দরকার, সেটা তো একটা প্র্যাকটিসের উপরে যাবে। তো হ্যাঁ, সেই এটা তো অবশ্যই। প্র্যাকটিসটা হ্যাঁ, সেই প্র্যাকটিসটা আসলে অ্যাজ এ যদি ফ্রি কেউ একজন থাকে যে নট জব হোল্ডার, সে শুধুমাত্র এই কোর্সটা দিয়ে তার হয়তো কেরিয়ারটা কি করবে, তখন তার জন্য ইস এনাফ, মানে এটা সে করতে পারবে সারাদিন প্র্যাকটিসের উপরে। তো এমনিতে 3টা ক্লাস আসলে একটু রাফ এন্ড টাফ হয়ে যায় যদি নর্মালি অন্যান্য কোর্সগুলো সপ্তাহে 2টা ক্লাস হয়, আবার রিভিউ ক্লাস বা এরকম অ্যাসাইনমেন্ট থাকে। তো এই ক্ষেত্রে আসলে এই ডিজাইনটা ঠিক ঠিক আছে কিনা, মানে আপনাদের ফার্স্ট বেচে এক্সপিরিয়েন্স থেকে আপনারা কি বুঝলেন একটু যদি। আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। দেখেন ভাই, মানে আপনি একজন ব্যস্ত মানুষ, জব হোল্ডার, রাইট? সো ওইখান থেকে আপনার জন্য আবার প্র্যাকটিস করতে একটু আলাদা করে টাইম দেওয়াটা একটু কষ্ট হয়ে যায় 3টা করে লাইভ ক্লাসের তুলনায় যদি আমি বলি। বাট আমাদের কিন্তু, আপনি যেমন অলরেডি বলছেন আপনি বেশ কিছু টপিক পারেন, যেহেতু অলরেডি আপনি একজন সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেছেন। এন্ড আমাদের এই কোর্সে কিন্তু অনেক লার্নার এরকম আসেন যারা হচ্ছে একবারে বেসিক থেকে স্টার্ট করে, যাতে কোনো মানে আলাদা করে আইডিয়াই থাকে না। তো ওই জিনিসটা নিয়ে কাজ করার জন্য, বা যদি আমরা ধরেন যে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস দিতাম, সেক্ষেত্রে আমাদের, আপনি নিশ্চয়ই আমাদের কারিকুলামটা, আপনি বলছিলেন কারিকুলামটা দেখেছেন, যেভাবে আমরা আসলে দিচ্ছি বা প্রোভাইড করার ট্রাই করতেছি, যদি ওইভাবে আসলে প্রোভাইড করতে যাই এবং 2টো বা 1টা করে লাইভ ক্লাস দেই, সেক্ষেত্রে কোর্সটা কিন্তু আরো একটু লেন্দি হয়ে যায়। তখন অনেকের জন্য আসলে ঝরে পড়ার যেই প্রবণতা থাকে, ওটা বেশি বেড়ে যায়। তো দ্যাটস আসলে আমাদের এর থেকে ডিসিশনটা এসছে ভাই এরকম, যে আমরা 3টা করে লাইভ ক্লাস নিচ্ছি। বাট এখানে আপনার জন্য একটা সুবিধা কি, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস হচ্ছে রেকর্ডেড হয় আর কি, রেকর্ড হয়। তো ওটা রেকর্ডেড ভিডিওস আপনাদের ড্যাশবোর্ডে আমরা প্রোভাইড করে দিই। তো আপনাদের যখনই কনভিনিয়েন্ট যে টাইমটা আপনি পান, যেটা আপনি যখন ফ্রি টাইমটা পান, তখন ওই ভিডিওসটা দেখে আপনি হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারেন। এবং আমাদের ডেইলি যেহেতু 2টো করে সাপোর্ট সেশন আছে, তো সাপোর্ট সেশনে কিন্তু আপনি জয়েন করে আপনার ওই প্রবলেমটা সলভ করে ফেলতে পারতেছেন। তো ওই যে ব্যাপারটা হচ্ছে, আপনার যে টাইম যে কনজিউমিং এর যে পার্টটা আছে, আপনি যখন ফ্রি হচ্ছেন তখনই চাইলে আপনি ওই ভিডিওটা দেখে প্রবলেমটা সলভ করার যে অপরচুনিটিটা পাচ্ছেন আপনি। তো ওই এন্ড থেকে যদি আপনি দেখেন, তো 3টা ক্লাসের পরে আপনার ওই প্র্যাকটিসের যে টাইমের কথাটা আপনি বলছেন, আমার মনে হয় না ওটা নিয়ে খুব বেশি প্রবলেম আপনার হবে, বা আপনি খুব হ্যাসেল ফেস করবেন ভাই। থ্যাংক ইউ আপনার সুন্দর উত্তরের জন্য। এটা ঠিক আছে, ওটা আমাকে আসলে একটু করতে সময় বের করে নিতে হবে আর কি। আপনাদের আসলে মেইন কোর্স ইনস্ট্রাক্টর যদি আসলে এই আজকে ওয়েবিনারে থাকতো তাহলে হয়তো ভালো হতো। আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আমি হামিদ ভাইয়ের যদি পারমিশন থেকে থাকে, আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। আই হোপ, আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য, স্পেশালি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এন্ড স্পেশাল থ্যাংকস টু হামিদ ভাই এত ইনসাইটফুল এন্ড ইন ডেপথ একটা ওয়েবিনার হোস্ট করার জন্য। আমাদের তরফ থেকে আজকে এতটুকু, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।